আলাইকুম, আমি চলে এসেছি আপনাদেরকে একটি আকর্ষণীয় একটা মাছ ভাজা দেখাবো। আমি কই মাছ আজকে কিভাবে লাল লাল করে পেঁয়াজ দিয়ে ভাজতে হয় দেখাবো আপনাদেরকে। এই মাছগুলো সুন্দর করে আমি ধুয়ে এই যে এভাবে কেটে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। তাতে কি কি মশলা লাগে সেটা আমি দেখাচ্ছি। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু আদা, অল্পই দিলাম, বেশি পরিমাণ দিলে গন্ধ করবো। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম একটু জিরা। আমরা কিন্তু মূলত এমনি শুধু হলুদ দিয়ে মাছ ভেজে খেয়ে থাকি, বাট আমি কিন্তু এখানে অনেক কিছু দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে মাখাবো, একবারে গায়ে গায়ে এটাকে সুন্দর করে মাখা মাখা করে এইভাবে এইভাবে এটা কিন্তু আমি ফ্রাই করব। কই মাছ কিভাবে ফ্রাই করতে হয়, কি কি মশলা দিয়ে, সেগুলো আমি আজ আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এভাবে। আমরা সাধারণত শুধু হলুদ মরিচ দিয়ে ভেজে খেয়ে থাকি। আমি কিন্তু আজ মুরগির সকল মশলা দিয়ে এই কই মাছগুলো ফ্রাই করব। আমি এখানে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসায় নিয়েছি। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। আমার মাছটা এক ফ্রাই হয়ে আসছে। আমি এটাকে উল্টে দিচ্ছি, আস্তে করে উল্টাতে হবে। আমি দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের ভিতরেই আমার মাছটা খুব সুন্দর লাল লাল ফ্রাই হয়ে আসছে। দেখতে কি সুন্দর লাগছে, ফ্লেভার লাগছে। আমি অনেক উপকরণ দিয়েছি তাই। ফ্রাই না করলে ওই মাছটা কিন্তু শুধু শুধু খেতে পারবে, কিন্তু বাদ দিয়ে খেতে পারবে না। বাদ দিয়ে খেতে হলে এই মশলাটা ফ্রাই করতে হবে, পেঁয়াজটা। দিলাম আমি এক পিস টমেটো। এটা যেহেতু ফ্রাই করছি তাই আমি সবকিছুই সাথে সাথে দিয়ে দিচ্ছি, আগে কষাচ্ছি না কোনো কিছু। কাঁচামরিচ দিলাম, এখানে বেশি কিছু দিব না। এখানে একটু হলুদ গুঁড়ো দিলাম, এখানে মরিচ গুঁড়ো দিব না, এখানে স্বাদ মতো একটু লবণ দিলাম।
মিডিয়াম দিলাম। আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এটা কিন্তু ঢাকবো না, ফ্রাই কোনো জিনিসে ঢেকে দেওয়া উচিত না, কারণ ঢেকে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বাট ভাজা ভাজা হয় না। দেখতেই পাচ্ছেন আমার কই মাছের ফ্রাইয়ের যে মশলাটা আমি বানাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে। সুন্দর ফ্রাই হয়ে আসছে। আর কি না এইভাবে কিন্তু সবসময় মাছ ফ্রাই করে খাবেন, যে কোনো মাছ। আমি আজ কই মাছ দেখাইলাম। এখন আমি এটাতে কই মাছটা দিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাল লাল ফ্রাই হয়ে আসছে। এখন আমি এটাতে কই মাছটা দিয়ে দিব। কই মাছটা আমি ফ্রাই করে রেখেছিলাম। হয়ে গেছে আমার কই মাছ ফ্রাই এবং কই মাছের পেঁয়াজ মশলা দিয়ে কই মাছ ফ্রাই। এভাবে আপনারা সুন্দর করে বাসায় ভাগ করে খাবেন যদি আমার ভিডিওটা ভালো। হয়ে গেল আমার কই মাছ ফ্রাই। পেঁয়াজ মশলা দিয়ে খুব সুন্দর করে কই মাছ ফ্রাই করেছি। আপনাদের ভালো লাগলে আপনারা এভাবে বাসায় কই মাছ ফ্রাই করে খাবেন, যে কোনো মাছ এরকম করে ফ্রাই করে খেতে পারেন। আমি কিন্তু অনেক মশলা দিয়ে কই মাছ ফ্রাই করেছি। ভালো লাগলে আমার কবিতা আপুর রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে আমার রেসিপি প্রতিটাই দেখবেন।